এই চন্দ্রকোনায় এই গত বছরে হিন্দুদের পুজো হচ্ছিল, দুর্গা পুজো। নবমীর দিন সকালবেলায় এক 26 বছরের ছেলে, নাম তার সুকুমার দাস, করেছে সে MA পাস, শিক্ষিত ছেলে। দুর্গা পুজোর মন্ত্র মুখস্থ করেছে, দিয়ে ঠাকুরের সামনে গিয়ে বসে আছে। বামুন এলো, জিজ্ঞাসা করছে ব্যাপার কি? বলে এবার থেকে আর বামুন ডাকবো না, এবার থেকে পুজো আমি করবো। বলে নাম কি? বলে আমার নাম সুকুমার দাস। বলে খ্যাপার দাস যারা, কামার যারা, কুমার যারা, নিচু জাত তারা, আর নিচু জাতেরা পুজো তো দূরের কথা, মন্দিরে পা রাখতেও পারবে না। বেরিয়ে যা, বেরিয়ে যা এখান থেকে। ছেলেটাকে বার করে দিল। ছেলেটার মনে মনে চিন্তা হলো, মনে বড় কষ্ট নিয়ে 2 দিন পরে জুম্মার দিন এলো। ওই ছেলেটা খোদার ঘর মসজিদের সামনে গিয়ে দাঁড়াইয়ে রয়। আজান হয়েছে, ডাক্তার মাস্টার যায়, ব্যবসায়ী যায়, চাষি মানুষটা যায়, সবাই একে একে গিয়ে মসজিদে হাজির হয়। তবে যে আগে যায় সে সামনে কাতারে বসে যায়। তবে কিছু কিছু মুসল্লি এমন পাওয়া যায়, ফ্যানের তলা না হলে বসবে না, আর হেলান না হলে চাচার জুতো হবে না। 12টা 1টার সময় বাড়িতে কোনোদিন ঘুমায় না। ইমাম সাহেব যখন খুতবা পড়ে, এ মাল তখন মসজিদে নাক ডাকে, আছে না নাই? হ্যাঁ গো, বাড়িতে কোনোদিন দুপুরবেলায় 12টার সময় ঘুমায়, মসজিদে এত কেন ঘুম বাবা? বলে চাচা ঘুমাচ্ছেন? বলে কয় না তো। বলে গোটা মসজিদ যে কেঁপে গেল। ইমাম সাহেব খুতবা পড়ছে, আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাইনুহু ওয়া নাস্তাগফিরুহু। এদিকে চাচা ঘাড় কাত করে, চাচা ঘুমাচ্ছেন? বলে কয় না তো। কোনো দিন কবলালো না যে হ্যাঁ ঘুমিয়ে গিয়েছিলাম, না তো, ঘুমাইনি। রাগ করিও না, কষ্ট নিও না। ওই হিন্দু ঘরের ছেলে মসজিদের সামনে দাঁড়াইয়ে দাঁড়াইয়ে দেখতেছিল, খোদার ঘর মসজিদে সব নামাজ পড়ে কাঁধে কাঁধ মিলিয়ে একে একে বাড়ি চলে যায়। খোদার ঘর মসজিদে জাতপাতের বিচার নাই, কালো ফরসার বিচার হয় না, উঁচু জাত নিচু জাতের বিচার নাই, যে আরবি, কে বাঙালি, কে বাঙালি, কে গুজরাটি, এসব দেখার কোনো সুযোগ নাই। যে আগে যাবে সে কাঁধে কাঁধ মিলিয়ে সামনে কাতারে দাঁড়াইয়ে যাবে। এই হিন্দু ঘরের ছেলেটা হাফেজ সাহেবের কাছে গেল, মাদ্রাসায় গিয়ে সালাম দিল। কি নাম? বলে আমার নাম সুকুমার। কি চাই? বলে হুজুর আমি আপনার কাছে এসেছি, আমি একটু কোরআন পড়া শিখতে চাই। ইমাম সাহেবের মাথায় হাত। হিন্দু ঘরের ছেলে কোরআন পড়বে, আর আমার মুসলমানের ছেলেরা রাত দিন শুধু মোবাইলে খোঁচা মারবে। দেখেন না আমার যুবক ছেলেগুলো রাত দিন ঘুমানোর আগে ঘুম থেকে উঠে রাত 2টার সময়, তখনও ছেলে ঘুমায় না, দরজা জানলা বন্ধ করে ব্ল্যাঙ্কেটের তলায় হ্যালো হ্যালো, আই লাভ ইউ, হাই। এ যুবকরা বলো ভুল বলছি নাকি? হ্যাঁ, এই তো মোবাইলের নেশায় পড়ে কত হাফেজের হাফেজগিরি চলে গেল, কত ছেলে মেয়ের লেখাপড়া মাথায় উঠে গেল, কত ঘরের বৌমা বাচ্চা রেখে দিয়ে রাতের বেলায় পালিয়ে গেল। আমার মাদ্রাসার এক ছেলে লুকিয়ে লুকিয়ে মোবাইল চালাচ্ছে, এক মাওলানা দেখতে পেয়ে মোবাইলটা কেড়ে নিয়েছে। আমি মাদ্রাসায় গেছি তো বাচ্চা ছেলেটা বলছে হুজুর আমার মোবাইলটা দিয়ে দেন। কেন? মাদ্রাসায় এসে মোবাইল চালাবে আর মোবাইল দেবো মানে? বলে হুজুর প্রয়োজন হলে মাদ্রাসায় আমি পড়বো না, কিন্তু মোবাইল দিয়ে দেন। বাহ, দেখেন কেমনি নিশা। দুধের বাচ্চা, দুধ ছাড়ে নাই, তবে এখনো মোবাইলে খোঁচা মারতে ভালোই পারে, অসুবিধা নাই। খাবার আগে খোঁচা মারবে, ঘুম থেকে সবার আগে উঠে মোবাইলে খোঁচা মারবে। মুর্শিদাবাদের বহরমপুর থেকে এক মহিলা ফোন করে বলছে হুজুর ভোরের বেলায় আমার ছেলে সবার আগে ঘুম ভেঙেছে, ওর বাবার মোবাইলটা নিয়ে নেট অন করে ন্যাংটা ভিডিও বার করে করে দেখছে। আমার 7 বছরের ছেলে, এই ছেলেটাকে কেমনে বাঁচাবো? বলো যুবক, তোমরা যে ধ্বংস হয়ে যাচ্ছ রাত দিন। এই মোবাইলে ব্যভিচার করছো, তোমরা রাত দিন ব্যভিচার করছো, হাতের দ্বারাই গুনাহ করছো, চোখের দ্বারাই গুনাহ করছো। এই মোবাইলে তুমিও মোবাইল চালাও, আমিও মোবাইল চালাই,
তুমিও 3 বেলা খাবার খাও, আমিও 3 বেলা খাবার খাই, কিন্তু তফাৎ কি হলো জানো? তুমি মাথায় টুপি দিতে লজ্জা করো, আর আমার টুপি না দিলে আমার বড় লজ্জা লাগে। তুমি লম্বা পোশাক পরতে শরম করো, আর আমি লম্বা পোশাকটা না পরলে আমার বড় শরম লাগে। তোমার দাড়ি চাঁচতে তোমার ভালো লাগে, আর আমার দাড়ি চাচার কথা ভাবলে বড় ভয় লাগে। হ্যাঁ, তুমি মোবাইলে ন্যাংটা ভিডিও দেখে রাত দিন কাটাও, আর আমার মোবাইলে কোরআন পড়ে হাদিস পড়ে আমি দিন সময় পার করি। তুমিও বাথরুম যাও, তুমি বাথরুম গেলে ডান পা কোনটা দিতে হয় সেটা ভালো করে শিখলে না, জানলে না। আমরা যখন বাথরুমে যাই বাম পা দিয়ে যাই তো দুয়া পড়ে যায়, আর শোয়ার আগে ওযু করে ডান কাত হয়ে শুয়ে যায়। তোমাদের বেলা 8টা না বাজলে ঘুম ভাঙে না, আর আমাদের ফজর হলে ঘুম আর আসে না। তফাৎ কি জানো? তোমার বুকে নবী নাই, তোমার বুকে কোরআন নাই, আমার বুকে কোরআন আছে, আমার বুকে নবীর প্রেম ভালোবাসা আছে। এটাই তফাৎ। মুসলমান ভাইরা আমার, হে নওজোয়ান তরুণেরা, যুবকেরা, ওই হিন্দু ঘরের ছেলেটা করলো কি? রাতের বেলায় গোসল করে আসে, ইমাম সাহেবের কাছে মাদ্রাসায় বসে, আলিফ বা তা শুরু করে দিল। কয়েক মাসের ভিতরে ছেলেটা কোরআন পড়া শিখে নিল। ওই ছেলেটার বিরুদ্ধে পঞ্চায়েতে বিচার বসে গেল। ওই ছেলেটাকে সবাই তারে বলল, হিন্দু ঘরের ছেলে হয়ে কোরআন কেন পড়ো? কি কারণে কোরআন পড়ো? বলে, আমি কোরআন যতবার পড়ি ততই ভালো লাগে। আমি বেদ পুরাণ রামায়ণ পড়লাম, আমার ধর্মে বেদ পুরাণে দয়ার নবী মায়ার নবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ নামখানা 71 বার করা হয়েছে। হিন্দুদের বেদে 71 বার আমার নবীর নাম আছে। ওরা কালো চশমা পরে থাকে তাই দেখতে পাই না। হ্যাঁ, এখন হিন্দু মুসলমান একটু বিভেদ লেগেছে বাবা। 10 বছর আগে হিন্দু মুসলমানে বিভাজন ছিল না। দেখবেন মন্দিরে ঘন্টা হয়েছিল, মসজিদে হয়েছিল আজান, একসঙ্গে স্কুল কলেজ গেলাম, লেখাপড়া করলাম, কারো কোনো সমস্যা নাই। এখন কিছু হাল ফিলে নিতা জনসাধারণের ব্রেন ওয়াশ করে দিয়েছে। দেখছেন না, বেছে বেছে মুসলমান যেখানে 1200 ভোটার 800 ভোটারকে নোটিশ পাঠিয়েছে। এসআইআর হবে, এনআরসি হবে, মুসলমানগুলো বাদ যাবে, আর মুসলমানগুলোকে দেশ থেকে চলে যাবে। কিছু হিন্দু ভাই বগল বাজাচ্ছে, ভালোই হলো, মুসলমানরা ফেসে গেল। একই নৌকায় আছি, ওপর তলায় আছে হিন্দু, নিচে তলায় আছে মুসলমান, নৌকা গেছে মাঝপথে। এমন সময় নৌকার তলা ফুটো হয়ে গেছে, ওপর তলা থেকে হিন্দুরা, ভালোই হলো, মুসলমানরা নিচে তলায় আছে, ডুবে মরে যাবে। ওমাল জানে না যে নিচে তলা ডুবলে কি ওপর তলা ঠাড়ো থাকবে? হ্যাঁ পাগলা, দেখছেন না? এই দেশের মাটিতে হিন্দু আছে, খ্রিস্টান আছে, বৌদ্ধ ধর্ম আছে, জৈন ধর্ম আছে, শিখ ধর্ম আছে, নাসারা আছে, ইহুদিও আছে। কারো ধর্ম নিয়ে চুলকানি হয় না, কিন্তু মুসলমানদের নিয়ে এক শ্রেণীর বড্ড চুলকানি। কেন বাবা? ও শখ করে 10টা আমের গাছ লাগিয়েছেন, 9টা গাছের ফল টক, একটা গাছেরই ফল মিষ্টি। তাই পাড়ার দুষ্টু ছেলেরা বলেন তো কোন গাছে ঢিল পাথর মারবে বেশি? সবাই জানে খ্রিস্টান ধর্মে এত মজা নাই, শিখ ধর্মে এত মজা নাই, যে মজাটা ইসলাম ধর্মে আছে। তাই তো আঘাত বেশি হয়। হ্যাঁ, ভেড়ার দল জঙ্গলে গিয়ে দেখছে সিংহ ঘুমিয়ে আছে, সিংহ ঘুমিয়ে আছে। তখন ভেড়ার দল সিংহর লেজ নিয়ে খেলা করছে। ভেড়া তখন মনে মনে বলছে, এই জঙ্গলের রাজা আমরা, জঙ্গলের রাজা আমরা। ও ভেড়া জানে না বিকেলবেলায় সিংহের যখন ঘুম ভেঙে যাবে, এ ভেড়া কি মেয়া বলার সুযোগ পাবে? কথা বোঝেন না, সব কথা খুলে বলা লাগবে। পরিস্থিতি ভালো না বাপ, আমার নামে অনেকগুলো মামলা হয়ে গেছে, তবে আল্লাহ রহমতে আটকাতে পারে নাই আমাকে। হ্যাঁ, কেউ বলছে মুসলমানগুলোকে কাছে ঝুলিয়ে খেলাও, কেউ বলছে মুসলমান লুঙ্গি পরা রোহিঙ্গাদের দেশ থেকে তাড়িয়ে দাও, কেউ বলছে দাড়িওয়ালা টুপিওয়ালা গুলোকে দেশে জায়গা নাই, কেউ বলছে কোরআনকে বয়কট করে দাও। কোনো এক শয়তান বলল মুসলমানদের কোরআন 27টা শয়তানে লিখেছে। দ্বিতীয় নম্বর শয়তান হলো ও শয়তান বলছে কোরআনকে বয়কট করা লাগবে। তার নামে মোটামুটি 150টা মামলা হয়েছে, অ্যাকশন নাই, জেল হাজত কিছুই হয় না। দেখছেন হয়েছে, শোনেন নাই আপনারা?
এই দেশের মাটিতে 1965 সালে যখন দেশের প্রধানমন্ত্রী ছিল লাল বাহাদুর শাস্ত্রী, ওই সময় ভারত আর চায়না যুদ্ধ লেগেছিল একটা জায়গা বর্ডার নিয়ে। ওই সময় ভারত বারবার পরাজিত হয়। সাংবাদিকরা প্রশ্ন করেছিল, স্যার আপনি লাল বাহাদুর শাস্ত্রী দেশের প্রধানমন্ত্রী, আমার দেশের সৈন্য সিপাহীরা বারবার পরাজিত, মানে দেশ পরাজিত হয়ে গেল, কারণটা কি? লাল বাহাদুর শাস্ত্রী নরম সুরে বলেছিল, কয়েকটা বছর আগে দেশ স্বাধীন হয়েছে, আমার এই দেশে অস্ত্র কম, সৈন্য সিপাহী কম। তখন মুসলমানের ছেলে হায়দ্রাবাদের নিজাম মীর উসমান আলী খান নিজের বাপ দাদুর পৈতৃক সম্পত্তি 5000 কেজি সোনা দেশের প্রধানমন্ত্রী লাল বাহাদুর শাস্ত্রীর হাতে তুলে দিয়ে বলেছিল, এই 5000 কেজি সোনা আমার বাপ দাদুর সম্পত্তি দেশের জন্য দান করে দিলাম, যেন আমার দেশ পরাজিত না হয়। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। বারবার আমি প্রতি জায়গায় বলে থাকি, মুসলমানদের অবদান এখনো লেখা আছে ইন্ডিয়া গেটে। 92,000 স্বাধীনতা সংগ্রামীদের নাম লেখা আছে। সবচেয়ে বেশি রক্ত জীবন দিয়েছে যারা, সাঁওতাল নয়, খ্রিস্টান নয়, আদিবাসী নয়, হিন্দু নয়, 92,000-এর ভিতরে শুধু 62,000 এই টুপিওয়ালা দাড়িওয়ালা মুসলমান ছিল। তারা আগ্রার তাজমহল দিয়েছে মুসলমানেরা, লাল কেল্লা দিয়েছে মুসলমানেরা, আকবর কেল্লা দিয়েছে মুসলমানেরা, কুতুব মিনার দিয়েছে মুসলমানেরা, শহীদ মিনার দিয়েছে মুসলমানেরা, হাজি আলী দিয়েছে মুসলমানেরা, জুমা মসজিদ দিয়েছে মুসলমানেরা, কলকাতার হাইকোর্ট দাঁড়িয়ে আছে মুসলমানদের জায়গায়, 14 নবান্ন দাঁড়িয়ে আছে মুসলমানদের, আমার বাপ দাদুর জায়গা, মোহনবাগান খেলার মাঠ আমার বাপ দাদুর সম্পত্তি, ইডেন গার্ডেন খেলার মাঠ মুসলমানদের জায়গা, নেতাজি ইন্ডোর স্টেডিয়াম দাঁড়িয়ে আছে মুসলমানদের জায়গা, রাজভবন দাঁড়িয়ে আছে মুসলমানদের জায়গা, বিমানবন্দরে আছে 86 বিঘা মুসলমানদের জায়গা। মমতার বাড়ি যেখানে টালিগঞ্জ হলো, সেখানে ওই টালিগঞ্জ শহর 382 বিঘা। আগে নাম টালিগঞ্জ ছিল না, নাম ছিল তাহের আলীগঞ্জ। চালাকি করে নাম পাল্টে নাম দিয়েছে টালিগঞ্জ। 382 বিঘা গোটা টালিগঞ্জ শহরটা মুসলমানদের জায়গা। যারা বলো নারে তাকবীর, নারে তাকবীর। দেশটা নয়তো কারো বাপের ভিটা, করিবে মন চাহিলি যখন যেটা। দেশটা নয়তো কারো বাপের ভিটা, করিবে মন চাহিলি যখন যেটা। দেশটা লক্ষ মাইল ইজ্জতেরই দামে কেনা, মাটিতে মিশে আছে লাখ শহীদের রক্ত কণা। শহীদের রক্তের দামে কেনা আমাদের সোনার ভিটা, তবে কেন অভ্যাস হলো বিদেশিদের চরণ চাটা। আমার দেশের রাজা গিয়ে ইসরায়েলকে বলছে এটা হলো ফাদারল্যান্ড। বলে নাই, বলছে মুসলমানদের হোটেলে খেও না, আর মুসলমানদের গ্যাস নেবে, মুসলমান দেশ থেকে তেল নেবে, তাতে অসুবিধা না। কি গো, হায় 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 হায়, মুসলমান ছাড়া কোনো দেশ চলতে পারবে না। হ্যাঁ, এদেশের মাটি হতে গন্ধ আসে ওই কালেমার, এদেশের আকাশ ছুঁয়ে রয় দাঁড়িয়ে কত মিনার। আজানের সুরে সুরে জীবন যাদের বেড়ে ওঠা, এদেশে জালিমদের এত কেন ঘন ঘাটা। দেশটা নয়তো কারো বাপের ভিটা, করিবে মন চাহিলি যখন যেটা। এই দেশ তোমার যতটা অধিকার, আমার ততটা অধিকার। কিছুদিন আগে মেদিনীপুরের কাঁথি এলাকায় 180 ঘর মানুষ বাস করে, মধ্যখানে 30টা ঘর শুধু মুসলমান। খুব কষ্ট লাগে জানেন, ভাবি কথা বলবো না, কিন্তু কে বলবে না, কোরআনের কথা বলা লাগবে। কিন্তু এই বাস্তবে যে মুসলমানদের প্রতি অত্যাচার হচ্ছে, আমাদেরকে সচেতন থাকা লাগবে না? হ্যাঁ ভাইরা আমার, 30 ঘর মুসলমান চেয়ে চিনতে চাঁদা করে মসজিদ করেছে। ছোট মসজিদে 5 বার আজান হয়, নামাজ হয়।
10 বছর আগে ছিল, আজও এই কিছুদিন আগে কয়েকজন কপালে তিলক কেটে জয় শ্রীরামের ধ্বনি দিয়ে মসজিদের মাইক ভেঙে সামনে ফেলে দিয়ে চলে গেল। মুসলমানরা বলল, বাবা এ কাজ কেন করলে বাপ? বলে, বেশ করেছি, কি করবে করো। আমি সেই জায়গায় গিয়েছিলাম, সেখানে মাহফিল করেছে বাপের বেটা আমি আমিরুল ইসলাম। আমি বলেছিলাম, দেশের ক্ষমতা তোমাদের হাতে, অস্ত্র তোমাদের হাতে, প্রশাসন তোমাদের হাতে, মিডিয়া তোমাদের হাতে, ক্ষমতা তোমাদের হাতে। আরে নমরুদের হাতেও ক্ষমতা ছিল, আল্লাহ জুতার বাড়ি দিয়ে শেষ করে দিয়েছে। আব্রাহা বলে এক বেঈমান ছিল, আল্লাহর ঘর কাবাকে ধ্বংস করতে গিয়েছিল। আল্লাহ কোনো ফেরেশতা পাঠাই নাই, ছোট ছোট ঝাঁক ঝাঁক আবাবিল পাখি দিয়ে আল্লাহ আব্রাহাকে ধ্বংস করে দিয়েছে। আজ চেয়ারে আছো, কাল চেয়ার তো ছাড়তেই হবে বাপ। হ্যাঁ মুসলমান ভাইরা আমার, কথা ভুলে যাবেন না। ওই হিন্দু ঘরের ছেলে কোরআন পড়ছে বলে ওর ব্যাপারে পঞ্চায়েতে বিচার বসেছে। ওই হিন্দু ঘরের ছেলে, নাম তার সুকুমার দাস। ছেলেটা বলতেছিল, আমি বেদ পুরাণ বললাম, নবীর গুণগান পেলাম। বেদে লেখা আছে, দাদা সংসাকালা বক্ষস মাধবে মাসি মাধবাম জাতাং দাট্টা সাতু পুতরাং পিতরৌরুষ্ট মনুষ্য সম্ভালে বিষ্ণু যশাস গৃহে প্রাদুর্ভাবম্মহম সুমতাং বিষ্ণু যশাস গর্ভমদত্ত বৈষ্ণবাম। পৃথিবীতে আসবেন একজন গুরু, তিনি একটা ধর্মের গুরু হবেন না, তিনি হবেন জগৎ গুরু, তিনি হবেন বিশ্বের মহান নেতা। যিনি আসবেন তা 10 তিথিতে, মানে 12 তারিখে আসবেন তিনি, সোমবারের দিনে আসবেন তিনি সম্বালা মরুভূমির বালুচরে। তার বাবার নাম হবে বিষ্ণু যশা, বাংলা করলে হবে ঈশ্বরের দাস, আরবি হবে আব্দুল্লাহ। মায়ের নাম হবে সুমতি, বাংলা করলে হবে সুন্দরমন সত্যপ্রিয়া, আরবি হবে আমেনা। ইন্দ্রজনা উপস্রোত নামে নরসংসা, ভবিষ্যতে নাম হবে তার নরসংসা, বাংলায় করলে হবে প্রশংসিত, আরবিতে হবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। গৌতম বুদ্ধ নাম শুনেছেন? বুদ্ধ ধর্মের ধর্মগুরু। এই বুদ্ধ ধর্মে একটা নিয়ম আছে, নীতি আছে, যে জীব হত্যা মহাপাপ। দেখবে অনেক হিন্দুরা এই মাছ মাংস খায় না। জিজ্ঞাসা করি, ভাই কেন খাও না? বলে, না মাছ মাংস খাওয়া যাবে না, জীব হত্যা মহাপাপ। কি খাও? বলে, শাক পাতা খাই, নিরামিষ খাই। আচ্ছা যুবক ছেলেরা বলো, গাছপালা, এই ফল ফুল, এই যে গাছ পাতা শাক পাতা, এর প্রাণ আছে না নাই? কেউ বলতে পারবে যে গাছের প্রাণ আছে? এটা কোন বৈজ্ঞানিক প্রমাণ করেছে? একটা শিক্ষিত ছেলে বলো তো, কে বললো? বাহ, হ্যাঁ আলহামদুলিল্লাহ, ঠিক আছে। হ্যাঁ জগদীশ চন্দ্র। কিন্তু আমার নবী প্রমাণ করেছেন 1450 বছর আগে যে গাছের প্রাণ আছে। আপনার গ্রামে কেউ মারা গেলে যখন কবর হয়, ওই কবরে খেজুর গাছের ডাল পোতেন না? পোতেন না? আচ্ছা কেন পোতেন জানেন আপনারা? জানেন না? আল্লাহ রসুল আমার রাস্তা দিয়ে যাচ্ছিলেন, পথের মাঝে কবরস্থান দেখে নবী আমার থমকে দাঁড়ালেন। নবী বললেন, ওই কবরটাই খুব কষ্ট হয়, আযাব হয়, সাহাবী খেজুর গাছের ডালটা নিয়ে ওই কবরে পুঁতে দাও। ইয়া রাসূলুল্লাহ, পুঁতে তো দিয়েছি, কিন্তু এই নিয়ম তো আগে কখনো করেন নাই। দিন দুনিয়ার বাদশা বললেন, আমার সাহাবী শুনে রেখে দাও, এই ফুল, এই পাতা, এই গাছের ডাল যতক্ষণ জিন্দা থাকে ততক্ষণ আল্লাহর নামে তাসবিহ করে। হ্যাঁ, ইউসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। যতক্ষণ জিন্দা থাকে ততক্ষণ তাসবিহ করে, আর যতক্ষণ তাসবিহ চলে ততক্ষণ বান্দা কবর আযাব থেকে রেহাই পেয়ে যায়। হ্যাঁ, তাহলে গাছের প্রাণ আছে। আচ্ছা গরু ছাগল শাক পাতা ঘাস খায়, আল্লাহ এদের দাঁত চ্যাপটা বানিয়েছে না ছোঁচালো? আচ্ছা বাঘ ভাল্লুক কুকুর বিড়াল মাছ মাংস খায়, এদের দাঁত কেমন চ্যাপটা না ছোঁচালো? আচ্ছা আমাদের দাঁত আচ্ছা বানিয়েছে কে? হাতের নখ বড় হয়, দাঁত কি বড় হয়?
আচ্ছা নোকের মতো যদি দাঁত যদি এইরকম বড় হতো ঝামেলা বাড়তো না কমতো? মাথার চুল বড় হয়, এই চোখের পাপড়ির চুলটা কি বড় হয়? রাস্তায় যেতে যেতে বড় হয়ে যেত, যেখানে সেখানে মাল ঠকে দিত। কি বলছো বলো? এ বাপ, এ দিওয়া কার? আল্লাহর। আচ্ছা মানুষের দাঁত চ্যাপটা আছে না ছোঁচালো আছে? চ্যাপটাও আছে, ছোঁচালো আছে, শাক পাতাও খাবে, মাছ মাংসও খাবে। আমি আল্লাহ যা হালাল করেছি তাহাই তোমরা ভক্ষণ করবে, বলো সুবহানাল্লাহ। ওই গৌতম বুদ্ধ উনি যখন মারা যাবেন, হাজার হাজার ভক্তরা দেখা করতে গেল। মৃত্যু হওয়ার 7 দিন আগে হাজার ভক্তের মাঝে একজন ভক্ত দাঁড়িয়ে গেল, নাম তার আনন্দ। বলল, গুরুজি আপনি তো মারা যাবেন, মারা গেলে ধর্মের বাণী কার মুখে শুনবো আমরা? আপনি মারা গেলে ধর্ম গুরু বলে মানবো কারে? সেই দিন গৌতম বুদ্ধ উঠে দাঁড়াইলেন আর বললেন, আই এম নট ফার্স্ট বুদ্ধ। পৃথিবীর জমিনে আমি প্রথম শেষ বুদ্ধ নয়। পৃথিবীতে একটা বুদ্ধ আসবেন যিনি জীবনে কখনো কোনোদিন একটাও মিথ্যা কথা বলবেন না, যিনি জীবনে কখনো কোনোদিন আমানতের খেয়ানত করবেন না, যিনি জীবনে কখনো কোনোদিন হাত বা জুবান দিয়ে কাউকে কষ্ট দেবেন না, যিনি জীবনে কখনো কোনোদিন বিনা কারণে গাছের ফল ফুল পাতা ছিঁড়বেন না। তার নামটা হবে ম দিয়ে হবে মৈত্র, ম দিয়ে হবে মুহাম্মদ। তাই তো আল্লাহ নবীকে এত ভালোবাসে, নামটা নবীর নাম মোহাম্মদ দিল। তাই তো ম দিয়ে মোহাম্মদ হলো, ম দিয়ে মক্কা হলো, ম দিয়ে মদিনা হয়, ম দিয়ে মসজিদ হয়, ম দিয়ে মাদ্রাসা হয়, ম দিয়ে মক্তব হয়, ম দিয়ে মিনার হয়, ম দিয়ে মুসল্লি হয়, ম দিয়ে মেহরাব হয়, ম দিয়ে মেম্বার হয়, ম দিয়ে মুসলমান হয়, ম দিয়ে মুসল্লা হয়, ম দিয়ে মুসলমান হয়, ম দিয়ে মুমিন হয়, ম দিয়ে মাগফিরাত হয়, ম দিয়ে মা হয়, ম দিয়ে হয় মওলা, ম দিয়ে হয় মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তো গৌতম বুদ্ধ বলেছিলেন, আমরা ভক্তরা, আমি চলে যাওয়ার পরে জগৎ গুরু, ধর্মের গুরু একমাত্র সে হবে যিনি কোনোদিন মিথ্যা বলবেন না। নাম হবে তার মোহাম্মদ রাসূলুল্লাহ। ভাইরা আমার, ওই অমুসলিম ছেলেকে যখন বলা হলো তুমি কোরআন পড়ো, বলে আমি কোরআন যতই পড়ি ততই মধুর লাগে। ওই যে চন্দ্রকোনার কথা বলছিলাম না, সুকুমার দাস, ওই ছেলেটা বলতেছিল আমি কোরআন ছাড়তে পারবো না। এলাকার লোক বলল তাহলে এলাকা থেকে বেরিয়ে যা, এখানে ঠাঁই হবে না। বাপ মা চেহারা ঘুরিয়ে নিল, ভাই ব্রাদার চেহারা ঘুরিয়ে নিল, কেউ তার দিকে তাকাই না, বাড়ি দৌড়ে গেল, জামা কাপড় গুলো ব্যাগে বেঁধে নিল। গত বছরে আমার সামনের ঘটনা, 5 জন 6 জন মৌলানা সামনে ছিলাম। হ্যাঁ, ওই ছেলেটাকে এলাকা থেকে বার করে দিল। ফোন হলো, ছুটে দৌড়ে গেলাম। ছেলেটা কোরআনটা বুকে তুলে নিল আর চিৎকার করে কালমা পড়ে নিল, কালমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কালেমা পড়ে ইমানদার হলো। ছেলের মাথায় টুপি রাখলো, সুন্নতি পোশাকটা পরে নিল। আজও 5 ওয়াক্ত নামাজ পড়ে। ছেলেটা এখনো বিয়ে হয় নাই। বলছে হুজুর একটু মেয়ে দেখে দেন, খাওয়াবি কি, কাজ কর, ঘর চাই। ভাইরা আমার, হে নওজোয়ান তরুণেরা, আমরা কয়েকজন মিলে চিন্তা করেছি তারা জায়গা কিনে ঘর বানিয়ে দেবো, সংসার হবে। মুসলিম ছিল কাল, আজ কোরআন বুকে তুলে নিল। আমি এটাই বলতে চাইছিলাম, হিন্দু ঘরের ছেলে হয়ে যদি কোরআন ছাড়তে না পারে, মুসলমান ছেলে, বাপ মুসলমান, মা মুসলমান, বংশ পরম্পরা মুসলমান, কোরআন কেন নিলে না? কোরআন কেন পড়লে না? কোরআন কেন শিখলে না? মোবাইলের সব কিছু জানা হলো, কোরআন জানা হয় না। মুসলমানের ছেলে নদীর ধারে শুধু বসে বসে মার মার এরকম করছে, দেখেননি আপনারা? শুধু মার 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 করে। তো এক হিন্দু লোক প্রতিদিন রাস্তা দিয়ে যায়, মসজিদের পাশ দিয়ে প্রতিদিন যায়। তো বামুন মানুষ জিজ্ঞেস করছে, তুই মার মার যে করছিস, একটা কথা জিজ্ঞেস করে আয়। বলে কি? বলে দেখ বাপ, তোদের মসজিদের পাশ দিয়ে আমি ফিরাই যাই, আর মসজিদ থেকে একটা নাম শুধু শুনতে পাই,
সামিআল্লাহু লিমান হামিদা, জানি না হামিদা। তো বাবা প্রশ্ন হলো এটাই যে মসজিদে ইমাম সাহেব শুধু হামিদা হামিদা করে কেন? এই হামিদা আসলে কার নাম? এই মাল বলছে হ্যাঁ জুম্মার দিনে গেলে কিন্তু মৌলবি হামিদা হামিদা করে। এ হামিদা এত ঘন ঘন বলে, তখন বলছে এ হামিদাটা মৌলবীর বইয়ের নাম হবে না, না হলে তো হামিদা হামিদা করে কেন মৌলবি? হ্যাঁ, ও মুসলমানের ছেলে কিছু শিখলো, কিছু জানে? কিছুই তো জানে না। হ্যাঁ গো, হামিদা মৌলবীর বইয়ের নাম? হ্যাঁ মুসলমানের ছেলেরা, আর একটা ঘটনা আমি ছোট্ট করে বলে দিয়ে যাই, এই তো বাস্তব ঘটনা বলি। কলকাতা বেহালা ঠাকুরপুকুর জোকা নাম শুনেছ? গত বছর মানে 2022 সালে যখন করোনার রমরমা বাজার, করোনার বাজার, তোমার বাজার শেষ, করোনা এসে করোনার রমরমা বাজার, গঙ্গাসাগরে আমার একটা মসজিদ উদ্বোধনী অনুষ্ঠান, আমি যাচ্ছিলাম। দেখবেন বেহালা ঠাকুরপুকুরে ঘন ঘন সিগন্যাল, বারবার ফোন করে বলছে হুজুর তাড়াতাড়ি আসেন, 9টা বেজে গেলে কিন্তু ভ্যাসেল পাবেন না। ড্রাইভারকে বললাম ভাই তাড়াতাড়ি চল। এ মাল চোখ বন্ধ করে এত স্পিডে চালিয়েছে, সিগন্যাল মানে নাই। যেই জোঁকা পার করেছে 5 জন পুলিশ ফকাম করে ধরে নাম। ড্রাইভার বলছে স্যার ভুল হয়েছে। হ্যাঁ ভুল, 5000 টাকা দে। কথা হয় বার্তারা হয়, গাড়িতে বসে বসে দেখি, মানে চিন্তা করি মৌলবীর টাকা 5000 নেবে, ঘাম ঝরানো পয়সা। গাড়ি থেকে যেই নামলাম 5 জনের ভিতরে একজন পুলিশ সামনে এলো, তা আমাকে এসে বলছে হুজুর আপনাকে চেনা চেনা লাগে। আমরা কোথায় দেখেছেন? বলছে আপনাকে মোবাইলে দেখেছি, পাগড়ি পরে আপনি ওয়াজ করেন, বেদ রামায়ণ খুব বলেন। আমি মনে মনে ভাবলাম আলহামদুলিল্লাহ তাহলে মুসলমান একজন। বলছে না আমি মুসলমান নয়, আমি পাক্কা হিন্দু, কিন্তু আপনার ওয়াজগুলো শুনি। আলহামদুলিল্লাহ হিন্দুরাও ওয়াজ শোনে। ওই দিন বললাম স্যার আপনি আমাকে চেনেন? বলে হ্যাঁ। বলে স্যার 5000 টাকা। আমার চিন্তা কি 5000 টাকা বাঁচাবো কি করে? ভাইরা আমার কিছুক্ষণ কথা হলো, কথা হতে হতে একটু চেনা পরিচিতি গভীরে গেল, ফোন নম্বর নিল, আমিও নিলাম। আমার নেওয়ার উদ্দেশ্য ছিল যদি কখনো ফেঁসে যায়, হ্যালো স্যার দেখেলেন, মানে এটাই উদ্দেশ্য। উনিও ফোন নম্বর নিয়েছেন, ছেড়ে তো দিল। পরের দিন সকালবেলায় ফোন হলো, কথা হয়, ফোন হয়, কথা হয়, কিন্তু মানুষটার মনের ভিতরে অনেক কষ্ট জমা। বাস্তব কথা বলছি ভাই, এই কোরআন নিয়ে কথা বলছি, শোনো ভাইরাই আমার, শোনার টুকরো বন্ধুরা। ওই মানুষটা বারবার শুধু একটা কথা বলে, আপনার ধর্মের রীতিনীতি কত ভালো, যখন কেউ মারা যায় সুন্দর করে গোসল দেয়, কাফন পরাই, তাকে সুরমা খুশবু লাগাই, কপুর দেয়, তার চেহারা সাজিয়ে দিয়ে খাটে করে নিয়ে জানাজার ময়দানে যায়, হাজার হাজার মানুষেরা জানাজায় শরীক হয়। হ্যাঁ ওই মানুষটাকে যারা কবরে শোয়ানো হয়, কত মানুষ মাটি দেয়, কত সুন্দর করে শোয়াইয়ে দেয়। জানেন হুজুর, আমার একটা 12 বছরের ছেলে জ্বর হয়েছিল, করোনার নাম দিয়ে মারা গেল। ছেলেটার যখন শ্মশানে নিয়ে যাওয়া হলো, বামুনটা ভাড়া করে নিয়ে আসা হলো। ওই মরা পুরানোর আগে কানে কানে বামুনটা মন্ত্র বলল। ওই যে দিন মন্ত্র বলেছিল আমি কান লাগিয়ে শুনেছিলাম, ওই মন্ত্রে আল্লাহ নবীর নাম শোনাইলো। আমি জিজ্ঞাসা করেছিলাম ব্রাহ্মণ বাবাজি এই মন্ত্রটা কোন মন্ত্র? বলে এই মন্ত্রের নাম হলো অনকহি মন্ত্র। এই মন্ত্রটা শোনাইলে মরা মানুষ স্বর্গ লাভ করে নেয়। সেই দিন আমার ছেলের মুখে যখন আগুন দেয়া হয়, 2-4 জনা বোতল নিয়ে গেল, বোতল কিনে দিতে হয়েছিল, ঢক ঢক করে মাল মেরে নিল। যখন শিরা টান ধরে গেল, পুড়তে পুড়তে মাল ঠাড়ো হলো, কাঁচা বাঁশে করে বাড়ি মেরে মেরে তারে পুড়িয়ে ছাই করে দিল। ওই দিন মনে আমার কষ্ট হলো, কারো মনে দয়া হয় না, কারো মনে মায়া হয় না। আমার মনে মনে বড় তামান্না, আমি মরে যাওয়ার পরে যেন আমারে কেউ পুরাই না, আমি মরার পরে আমার
আমার কবর যেন হয়। আমি বললাম ভাই এটা তো কখনোই সম্ভব নয়, আপনি কবর নিতে চাইলে কোরআন বুকে উঠলে আর নিমা লাগবে, কালেমা পড়ে ইমানদার হওয়া লাগবে। কথা হয়, হঠাৎ একদিন আমাকে ফোন করে নেমন্তন্ন দেয়, হুজুর আমার বাড়িতে একটু নেমন্তন্ন রইল, যদি একটু এসে দুমুঠো খাবার খান গল্প হবে। মনে মনে চিন্তা করলাম হিন্দুর বাড়িতে কি খাওয়া যাবে? খাওয়া যাবে বাবা, ঘোষের দোকানে রসগোল্লা খাওয়া যাবে, কিন্তু তার বাড়িতে ডাল ভাত খাবেন, অসুবিধা কিসে? কিন্তু খুব ভেবে চিনতে বাপ, জীবনে কোনোদিন যেন প্রসাদ খাইয়েন না, প্রসাদ খাওয়া হারাম। কি এমন দিওয়া থাকে গো যে প্রসাদ খাওয়া যাবে না? কি এমন দিওয়া থাকে জানেন? কি দেওয়া থাকে? গরুর পিশাব। এই দেখো, মনে করো এইটা একটা ছোট বাড়িতে বকনা গরুর পিশাব নিয়ে গেছে, আর ব্রাহ্মণ তখন ইয়া দেবী সর্বভূতে শান্তিরূপে অগ নমস্তুতে সেই নমঃ নমঃ, এই যে মন্ত্রগুলো বলে, এই দু চার ফোঁটা যদি পিশাব ছিটিয়ে দেয়, এত এত ফলের গামলা ওপর দিকে ছিটালে তলায় কি পিশাবে ছিটা যাবে? তাহলে তলাকার মাল তো খাওয়া যাবে। কথা বলে না, আসলে কথাটা ওটা নয়, কথা হলো অমা উহিল্লা বিহি লিগাইরিল্লাহ, এক আল্লাহ ব্যতীত অন্যের নামে যাহা উৎসর্গ হয় তাহাই হলো হারাম। দেখবেন মাজারে অনেক মুরগা খাসি পড়ে, যারা মাজারে যে লোকগুলো থাকে আর পীর সাহেবের নামে মুরগা পড়েছে, তখন মাল ক্যাঁচা মেরে বললেন ইয়া পীর মুর্শিদ বাবা, চালিয়ে দিল। এটা খাওয়া যাবে বাবা? এটা পাক্কা হারাম। কথা বুঝতে পারলেন না? আচ্ছা, অনেক সময় দেখবেন আমাদের মুরগির মাথা কাটা মানে আলাদা হয়ে যায়, হয় কি হয় না? আপনার ঘরে জামাই আছে? আপনার জামাই হয়েছে? মনে করুন আপনার ঘরে জামাই এসছে, এই দিয়ে পোল্ট্রির দোকানে কিনতে গেছেন, হে আব্দুর রহিম এই দোকান তো ভালোই করেছিস, পেশাব করে পানি নিস তো, দে ছুরিটা আমাকে দে, হালাল আমি করবো। আপনি ছুরিটা নিয়েছেন, দোকানদার বলছে চাচা হালাল করবেন করেন, কিন্তু ধার কিন্তু কালকে দিয়ে নিয়ে এসছি, এ সাংঘাতিক ধার। আপনি ছুরিটা নিয়ে বিসমিল্লাহি আল্লাহু আকবার যেই বলেছেন, মাথা বাঁ হাতে ধর আলাদা। অনেক সময় হয় দোকানদার বলছে চাচা কি সর্বনাশ করলেন বাপ, এ মাথা কাটা মুরগি কিন্তু ফেরত আমি নেবো না। মাথা কাটা মুরগি নিয়ে দেখছেন কেউ দেখতে পাইনি বাড়ি, জৈনার মা বলছে হ্যাঁ গো এই মাথা কাটা মুরগিটা জামাইকে খাওয়াবে? বলছে খেপি কেউ দেখতে পাইনি, তুই চালা। রান্নাও হলো, তুমিও খেলে, জামাইও খেলো। প্রশ্ন হলো, একজন বলো, প্রশ্ন হলো এই মাথা কাটা মুরগি মুসলমান তোমার খাওয়া যাবে? হ্যাঁ খাওয়া যাবে, খাওয়া যাবে, খাওয়া যাবে। কে বলছো খাওয়া যাবে? বলো বলো, খাওয়া যাবে না? খাওয়া হ্যাঁ, বিসমিল্লাহি আল্লাহু আকবার বলেছেন, কেন যাবে না? খাওয়া তো হালাল। আমরা পেঁচিয়ে পেঁচিয়ে জবাই করি, এক চোপে কাটি না, কেন জানেন? এই গরু বলেন ছাগল বলেন, এটা মনে রাখবেন, কোরবানির সময় যে ছুরিতে আমরা একটা গরু হালাল করলাম, ওই ছুরিতেই রক্ত লাগা ছুরি নিয়ে আরো 10টা 5টা করে দিই। রক্ত হচ্ছে নাপাক। একটা পশু পাখি হালাল করার পর যতক্ষণ ভালোভাবে না ধোবেন, ওই ছুরিটা দ্বিতীয় পশুর গায়ে লাগানো যাবে না, এটা মনে রাখতে হবে। তো 3টে নালী কাটতে হয়, খাদ্য নালী, শ্বাস নালী আর কণ্ঠ নালী। এই 3টে কেটে দিলে শ্বাস দম ধরে রাখতে পারে না, তাই ভেতর থেকে রক্ত ভালোভাবে বাহির হয়ে যায়। এক চোপে কাটে যারা দম ধরে নেয়, ভেতরে রক্ত সব জমে যায়, আর আমাদের জন্য রক্ত খাওয়া হারাম। কথা বুঝতে পারলেন? তাহলে এই যে হালালটা করলো,
জি, এই যে হালাল করলো, তাহলে এটা হলো জায়েজ, অসুবিধা নাই। আমাকে হিন্দু ঘরের মানুষ নেমন্তন্ন করেছিল, আমি তার বাড়িতে গেলাম। সেই দিন ওই মানুষটা কি বলছে জানেন? ওই মানুষটা বলছে, হুজুর আমার ছেলে যখন মারা গেল, ওই দিন বামুনটা কানে কানে ওই যে মন্ত্রটা বললো, ওখানে আল্লাহ নবীর নাম করেছে। কি? হতার মিন্দ্র মহাসরিন্দ্রাম লা ইলহা হরতি পাপম ইল্লু ইলহা পরমপদম জন্মা বৈকুণ্ঠ পরবাপ ইনতি তো জপি নামে মুহাম্মাদান। আল্লাহর নাম জপ করবে যারা, পৃথিবীতে কল্যাণ কামিয়াবি হবে তারা, আর নবীর আদর্শ গলায় ঝুলিয়ে নেবে তারা, স্বর্গ লাভ করিবে যারা। ওই দিন মনে মনে চিন্তা হলো, মরা মানুষের কানে এই মন্ত্র কেন শোনাইলো? আল্লাহ নবীর নাম কেন চিন্তা মানুষকে শোনাই না? ওই দিন চিন্তা হলো, ইসলাম নিয়ে রিসার্চ করতে লাগলাম। আমি তারে বাংলায় উচ্চারণ কোরআনটা দিলাম, ওই মানুষটা কোরআন পড়লো, বিবিটা কোরআন পড়লো। 4 মাস যেতে না যেতে এক কন্যা বিবি স্বামী মিলে 3 জনে কালেমা পড়ে এই হাতে হাত রেখে মুসলমান হলো। আজও নামাজ পড়ে, আজও কোরআন তেলাওয়াত করে। প্রশ্ন হলো, মুসলমান কাল হিন্দু ছিল, আজ মুসলমান হয়ে নামাজ যদি ছাড়তে না পারে, বলো আমরা কেন কোরআন পড়লাম না, নামাজ পড়ি না? হ্যাঁ গো, পৃথিবীর দুশ্মন